নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মাত্র 1 লিটার দুধ দিয়ে রসগোল্লা রেসিপি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন 1 লিটার দুধের রসগোল্লা রেসিপি দেখানোর জন্য। আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মিষ্টি ভালো বানাতে হলে অবশ্যই ভালো ছানার প্রয়োজন। ভালো ছানা ছাড়া কখনোই কিন্তু ভালো মিষ্টি বানানো সম্ভব নয়। আর মিষ্টি বানানোর জন্য দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। একমাত্র ছানা ভালো না হলেই কিন্তু মিষ্টি শক্ত হয়। আর ছানা বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখনই আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। দুধটা কিন্তু অনেকক্ষণ ধরে জ্বালানো যাবে না বা ঘন করা যাবে না। গরম দুধে আমি ছানা কাটবো না। আর দুধটা কিন্তু মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে। দুধের ওপর কোনো সর পড়তে দেওয়া যাবে না। আর এই দুধটা আমি 4 মিনিট ঠান্ডা করে নেব। আর ছানা কাটার জন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করছি। আপনারা চাইলে ছানার জল দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ ভিনেগারের সাথে 3 টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি। মানে সম পরিমাণে নিতে হবে, যতটা জল দেবেন ঠিক ততটাই ভিনেগার দিতে হবে। এবার আমি অল্প ভিনেগার দিয়ে ছানা কেটে নেব। আর আস্তে আস্তে ছানাটা কেটে নিতে হবে। এখানে বলে বোঝানোর কিছুই নেই, আপনারা একটু দেখে বুঝে নেবেন। আমি দেখুন আস্তে আস্তে কিন্তু দুধের উপর ভিনেগারটা ছেড়ে দিচ্ছি। আর ভিনেগার দেওয়ার পর ঘড়ি ধরে 30 সেকেন্ড অপেক্ষা করার পর হাতার পেছন দিয়ে আস্তে আস্তে এভাবে নেড়ে দিতে হবে। আবারও অল্প ভিনেগার দিয়ে এভাবে আস্তে আস্তে আমি ছানা কেটে নেব। আর এইভাবে মিষ্টি বানালে যে কেউ মিষ্টি বানাতে পারবেন, কারণ আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার এখানে ব্যবহার করিনি। কারণ অনেকেই পরিমাপ বোঝে না, বেকিং পাউডার বেশি হয়ে গেলে বা বেকিং সোডা বেশি হয়ে গেলে মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে করলে আপনার মিষ্টি কখনোই ভাঙবে না। যারা মিষ্টি খেতে ভালোবাসেন অথবা বানাতে ভালোবাসেন, আমার চ্যানেলে অনেক মিষ্টির ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছানা থেকে যখন এরকম সবুজ জল বের হয়ে ছানাটা আলাদা হয়ে যাবে তখন বুঝবেন ছানা কাটা হয়ে গেছে। আর দেখুন আমি ছানাটা হাতে নিয়ে ডলা দিয়ে দেখাচ্ছি। দেখুন ছানাটা ডলা দেওয়ার পরও ক্রিমের মতো গলে যায়নি, ছানা কাটা হয়ে গেছে। এবার আমি ছানা থেকে জল ঝরিয়ে নেব। আর ছানাটা হওয়ার সাথে সাথেই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার ঠান্ডা জল দিয়ে আমি ছানাটা ভালো করে ধুয়ে নেব। দেখবেন ছানার মধ্যে যেন কোনো গরম ভাব না থাকে। ছানার মধ্যে গরম ভাব থাকলে ছানা ওভারকুক হয়ে যাবে। ছানা ওভারকুক হয়ে গেলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আর মিষ্টি যদি আপনারা বানাতে চান ফুল ভিডিওই দেখতে হবে। কেটে কেটে ভিডিও দেখলে কখনোই মিষ্টি বানানো শিখতে পারবেন না। ভিডিও টেনে দিলে মিষ্টি বানানো কখনোই ভালোভাবে শিখতে পারবেন না, এই জন্য আমি ভিডিওটা টেনে দিচ্ছি না। এবার ছানাটা আমি ঝুলিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত ছানা থেকে জল পড়া বন্ধ না হয়। মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে শিরা তৈরি করে নেব। এজন্য এখানে দিচ্ছি 2.5 কাপ জল। আর 2.5 কাপ জলের জন্য আমি 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই শিরাটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর এই শিরাটা কিন্তু একতার বা দুই তারের কোনো শিরা হবে না। দিয়ে দিচ্ছি থেতো করার 2টো এলাচ। এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে চিনির মধ্যে যে ময়লাটা থাকে আমি সেটা কেটে নেব। শিরাটা যখন ফুটে উঠবে দেখতে পাবেন শিরার উপর অনেকটা ফেনা জমেছে, আর এটাই হচ্ছে চিনির ময়লা। এটা আমি ফেলে দিচ্ছি। শিরার উপর সম্পূর্ণ ময়লাটাই আমি ফেলে দেব। আর শিরাটা রেডি হয়ে গেছে। এবার শিরাটা আমি বন্ধ করে রেখে দিচ্ছি। এবার আমি রসগোল্লাগুলো বানিয়ে নেব। 1 লিটার দুধে ছানার পরিমাণ হয়েছে 1 কাপের বেশি। সব দুধে কিন্তু 1 কাপের বেশি ছানা পাওয়া যায় না। এবার ছানাটা আমি হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে মেখে নেব। ছানাটা আমি মেখে কিন্তু ক্রিমের মতো করব। আমি এখানে কোনো প্রকার বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করছি না, যাতে করে আপনার প্রথমবার রসগোল্লা বানালেই বানাতে সফল হন। একটু ছানাটা মেখে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মিষ্টি বানাতে বানাতে আমার অভ্যাস হয়ে গেছে
তাই মিষ্টি বানাতে আমার কোনো সমস্যা হয় না, আমি দেখেই বুঝে নিতে পারি যে এখানে কি করতে হবে। ছানাটা ক্রিমের মতো মাখা হয়ে গেছে। এবার ছানা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 11টা মিষ্টির বল তৈরি করেছি। আর এবার আমি একটা বল দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাচ্ছি। আর রসগোল্লা তো বানাতে সবাই পারেন। 2 হাতের তালু দিয়ে এভাবে গোল করলেই রসগোল্লা তৈরি হয়ে যাবে। দেখুন আমার রসগোল্লার বল তৈরি হয়ে গেছে। তবে লক্ষ্য করবেন যেন বলের গায়ে কোনো ফাটল না থাকে। এবার আমি ফুটন্ত শিরার মধ্যে মিষ্টির বলগুলো ছেড়ে দিচ্ছি। আমি কেন এখন কড়াইতে মিষ্টি বানাচ্ছি, কারণ শিরাটা তৈরি করার সময় শিরা থেকে অনেক ময়লা বের হচ্ছিল, তাই আমি শিরাটা ছেঁকে কড়াতে তৈরি করছি। আপনাদের যদি এভাবে মিষ্টির উপর এভাবে ফেনা না ওঠে, তাহলে আপনারা সামান্য একটু ময়দা ছড়িয়ে দেবেন। এতে মিষ্টির উপর ফেনা উঠলে কি হবে, মিষ্টি 2 পাশ থেকেই কুক হবে, এতে মিষ্টি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মিষ্টি শিরাটা ঘন হয়ে গেছে। এবার আমি ফুটন্ত জল খাওয়াচ্ছি। এই যে হাতার মধ্যে যে জলটা নিয়েছি, এটা কিন্তু একদম ফুটন্ত জল। আর এই গরম জলটা কিন্তু একবারে শিরার মধ্যে ঢেলে দেবেন না। শিরার তাপমাত্রা আর গরম জলের তাপমাত্রা এক হলে তারপরে আস্তে আস্তে গরম জলটা খাওয়াতে হবে। আর যতবার শিরাটা ঘন হবে ঠিক ততবারই গরম জল খাওয়াতে হবে। এভাবেই খাওয়াবেন জলটা। মিষ্টির দোকানে এইভাবেই জলটা খাওয়ানো হয়। আমার রসগোল্লা তৈরি হয়ে গেছে। আমার রসগোল্লা তৈরি হতে 20 মিনিট সময় লেগেছে। আপনাদের ক্ষেত্রে 20 থেকে 25 মিনিট লাগতে পারে, এর থেকে বেশি সময় লাগে না। আর দেখুন পাশের চুলায় কিন্তু আমি গরম জলটা ফুটাচ্ছিলাম। মিষ্টি হয়েছে কিনা বুঝবেন কি করে, 1 গ্লাস ঠান্ডা জলের মধ্যে একটা রসগোল্লা দিয়ে দেবেন। যদি রসগোল্লাটা নিচে চলে যায় তাহলে বুঝবেন মিষ্টিটা হয়ে গেছে, আর যদি ভেসে থাকে মনে করবেন যে মিষ্টিটা আবারও কুক করতে হবে। আর মিষ্টিটা দেখুন একদম ডুবে গেছে। এবার ওই শিরার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে মিষ্টিগুলো আর ওভারকুক হবে না। আর সারা রাত মিষ্টিগুলো শিরার মধ্যে আমি রেখে দিয়েছিলাম। আর সারা রাত মিষ্টিগুলো রাখার পরে দেখুন মিষ্টিগুলো একদম রসে টুসটুসে হয়ে গেছে। আর দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা রসালো হয়েছে, কতটা মিষ্টি থেকে রস বেরোচ্ছে। এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।